নমস্কার, রাজকুঠি রান্নাঘরে সকলকে আবারও স্বাগত। আজ তোমাদের শেখাবো কীভাবে খুব সহজেই দুধ পুলি পিঠে বানানো যায়। তার জন্য প্রথমে চাল গুঁড়ো করে নিতে হলো। চালের গুঁড়ো রেডি হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে গুঁড়ো। আমরা ছেঁকেও নিয়েছি চাল নিতে করে। এবারে পুরের জন্য খোয়া ক্ষীর ও নারকেল কোড়া দিয়ে পুর বানিয়ে নিলাম। পুর তৈরি হয়ে গেছে ক্ষীর আর নারকেল দিয়ে। তো তৈরি হয়ে আছে। এদিকে কড়াইয়ে গরম জল বসানো হয়েছে। এবার গরম জলটা দিয়ে চালের গুঁড়োটা দিয়ে কাই করে নেব। ডোটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর করে ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটার থেকে ছোটো ছোটো লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে তার মধ্যে পুরগুলো দেব, দিয়ে নিয়ে পুলি পিঠে বানাবো। পুর দিয়ে এবার দু সাইডে এরকম সুন্দর করে চেপে চেপে মুখটা বন্ধ করে নিতে হবে। বন্ধ করে নিয়ে এরকম এই সাইড দিয়ে একটু মুড়ে দিতে হবে, এই সাইড দিয়ে একটু মুড়ে দিতে হবে। এই দেখো, ঠিক আছে, এরকম হবে শেপটা। দেখেছো কি সুন্দর হয়েছে? এইভাবে এক এক করে সমস্ত পুলি পিঠেগুলো বানিয়ে নেব। আমি এখানে পুলি বানানোর জন্য সেদ্ধ চালের গুঁড়ো ইউজ করেছি। তোমরা চাইলে আতপও করতে পারো, তবে আতপ একটু শক্ত হয়। পুলিগুলো সব তৈরি হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে। দেখো প্রত্যেকটা শেপ কি সুন্দর হয়েছে। তো এরকম করে বানিয়ে নেবে। এদিকে খেজুরের গুড় নিয়েছি, খেজুরের গুড়গুলোকে এই গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেট করে নেব, তারপরে ওর মধ্যে মিশিয়ে দেবো। দেখো এখন ফুটে গেছে দুধটা। এখন এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনিটা দিয়ে দিয়েছি, এখন নেড়ে নেব। দুধটা ফুটে গেছে, এখন এর মধ্যে ধীরে ধীরে পুলিগুলো ছেড়ে দেবো। নিয়ে তার মধ্যে দুধ দিয়ে ভিজিয়ে দিলাম, যাতে করে গুড়টার সাথে খুব সুন্দর মিশে যায়। কারণ এখনকার যে গুড় আছে তাতে করে দুধ ফেটে যাওয়ার চান্স অনেকটাই থেকে যায়। এবার এটা যদি তোমরা করে দাও, তাতে করে দুধ ফেটে যাওয়ার কোনো চান্স থাকবে না, এবং স্বাদ ও গুণ সব কিছু একই থেকে যাবে। পুলিগুলো দুধে দেওয়ার সময় খুব সাবধানে ছেড়ে দিতে হবে, যেন না ভেঙে যায়, এবং খুব সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। আর হিটটা একদম কমিয়ে রাখতে হবে, পরে হিটটা দিতে হবে। আর সব পুলিগুলো দেওয়া হয়ে গেছে, এখন হিটটা একটু বাড়িয়ে দেবো। তারপর আস্তে করে নাড়া দেব। কিন্তু এবারে পুলিটা দুধ সমেত ফুটতে শুরু করেছে। তো এই সময়টায় খুব সুন্দর করে আলতো হাতে খুন্তি দিয়ে সুন্দর করে একটু নেড়ে দিতে হবে। বেশি জোরে নাড়া যাবে না, তাতে করে পুলিগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। তো দেখো তোমরা, দুধটা আমাদের অনেকটা বেশি হয়ে গেছিল। তো এবারে আমরা কি করব, দুধটা যেন একটু গাঢ় হয়ে যায়, তার জন্য সামান্য পরিমাণে চালের গুঁড়ো এর উপর দিয়ে আলতো করে ছিটিয়ে দেবো। গুঁড়োটা ছিটিয়ে দেওয়ার সময় হিটটা একদমই স্লো রাখতে হবে, না হলে গুঁড়োটা কি হবে, দলা দলা ধরে যেতে পারে। তো এবারে অল্প করে আমি চালের গুঁড়ো ছিটিয়ে দেব। গুঁড়োটা ছিটিয়ে দিয়ে হালকা করে নাড়তে হবে আর ছিটিয়ে দিতে হবে, না হলে কি হবে, দলা ধরে যাবে গুঁড়োটা। ঠিক আছে, দেখতে বাজে লাগবে। আরো একটু দিয়ে দেবো। এবারে হিটটা একটু বাড়িয়ে দিয়েছি, এক্ষুনি নিভিয়ে দেবো হিটটা। ওই জন্য হিটটা নিভিয়ে দাও না। ব্যাস রেডি হয়ে গেছে আমার দুধ পুলি। এবার এর ওপর দিয়ে শুধুমাত্র যে গুড়টা, যেটা আমি দুধে ভিজিয়ে রেখেছিলাম, সেই গুড়টা দিয়ে দিলেই ব্যাস একদম তৈরি। তো গুড়টা কি সুন্দর গলে গেছে, যেটা ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে, খুব সুন্দর গলে গেছে এবং মিশেও গেছে। দেখো, এটা দেওয়াতে দুধ ফেটে যাওয়ার কোনো চান্স থাকবে না। তুমি যদি অনুষ্ঠান বাড়িতে একবারে অনেকগুলো দুধের পায়েস করো, বা দুধের যদি কিছু করো যেখানে গুড় তুমি ইউজ করবে, সেই ক্ষেত্রে এইভাবে যদি তুমি দুধটা দাও, তাতে করে কোনো ফেটে যাওয়ার চান্স থাকবে না, নিরাপদে তুমি করতে পারবে এবং টেস্ট একই থাকে। এবারে ভিজিয়ে রাখা গুড়গুলোকে দিয়ে দেবো, দুধে ভিজিয়ে রাখা গুড়গুলোকে। এবার আলতো করে নেড়ে দেব। হয়ে গেছে আমার পুলি পিঠে। দেখো কি সুন্দর হয়েছে।
এখন যতটা পাতলা আছে এতটা পাতলা থাকবে না, পিঠে তো একটু বসে গেলে, ঠান্ডা হয়ে গেলে অনেকটাই বসে। অবশেষে আমার দুধ পুলি তৈরি হয়ে গেছে, এখন খাওয়ার পালা। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাজকুঠির সঙ্গে থাকবেন, আর এমন আপডেট প্রতিদিন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।